কাফনের প্যাকেট বানাইয়া কারো কাফনের উপরে লেখা থাকবে না এটা পীর সাহেবের লাশ, এটা ইমাম সাহেবের লাশ, এটা রিকশা ড্রাইভারের লাশ, লেখা থাকবে না। কাফনের মধ্যে ঢুকার পরে সব এক হয়ে যাবে। কবরের মধ্যে রাখার পরে তিনটা প্রশ্ন সবার বেলায় করা হবে, কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ, ভেদাভেদ নাই। তিনটা প্রশ্ন সবার বেলায় রেডি। দুই ফেরেশতা আসবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব কারা দিতে পারবে? আমরা হুজুরেরা পারবো না, এর কোনো গ্যারান্টি নাই। যদি থাকতো তো জান্নাতের টিকিট পাইয়া আবু বকরের মতো বান্দা সারাটা জিন্দেগি কান্না করতেন না। ওমরের মতো বান্দা রমজানের ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করেন। আবু হুরায়রা কান্না করে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের আনন্দ বন্ধ করে আপনি দরজায় তালা লাগায় কান্না করেন কেন? ওমর বলে, আবু হুরায়রা ভাই, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। আপনার কিসের চিন্তা? ওমরে ফারুক অর্ধ জাহানের খলিফা, যেই ওমর রাস্তা দিয়া চললে শয়তান ওই রাস্তা থেকে পালায় যায়। এই ওমর কান্না করে আর বলে, আবু হুরায়রা, আমার চিন্তা রমজানে রোজা রাখলাম কবুল হইল কিনা পেরেশানি, রমজানে তারাবি পড়লাম কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। ওমরের মতো বান্দা যদি কান্না করে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া যখন যাইতেন হাউমাউ করে কান্না করতেন, অথচ এরা জান্নাতের টিকিট প্রাপ্ত 10 জন সাহাবা অগ্রিম টিকিট পেয়ে গেছে। এরপরও শুধু কান্নার আওয়াজ। হযরত আলী কাঁদতেছেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। আবু বকর কাঁদতেছেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। ওমর কাঁদতেছেন। এই চিন্তা যদি করেন তা আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। অথচ আমাদের চোখে তো পানি নাই, কেউ কান্না করে তাও বরদাস্ত করতে পারি না, পছন্দ করি না। আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম হাসো, বেশি বেশি কান্না করো। নবীজির স্পষ্ট হাদিস, ও উম্মতেরা, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে ঢুকানো যেমন সম্ভব না, জাহান্নামের আযাবের ভয়ে যদি কান্না কেউ করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, ওই বান্দার উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন এমন ভাবে আর কখনো তাকে জাহান্নামে দেওয়াটাও সম্ভব হবে না। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ছাত্র ভাই, এখনো সময় আছে, তওবা করে নাও। গুনার কথা স্মরণ করিয়া, এই এলাকার তোমার আমার আপন কেউ জানে না তুমি কত বড় অপরাধী। মাও জানে না, বাবাও জানে না, ভাই ব্রাদার বন্ধুরাও জানে না, একমাত্র আল্লাহ জানেন। ওই আল্লাহর কাছে যদি মনে মনে তওবা করো, আল্লাহ, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। অতএব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, দাড়ি কাটবো না, ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে এখনো তওবা করতে পারো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। খাঁটি অন্তরে যদি তওবা করার নিয়ত থাকে, অন্তরে কোনো মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। রহমতের নবী বললেন, আমি জানি না হাতের মুষ্টিতে কি আছে, আল্লাহ জানাইলে আমি জানি, আল্লাহ যদি জানান না তো আমি জানি না। রুটির মধ্যে বিষ মিশাইয়া দিছে দুশমন বুড়ি মহিলা। পয়গম্বর রুটি খাবেন, একজন সাহাবী গলায় দিয়া জাগায় বিষের ক্রিয়ায় মরে গেল। নবী বিষ মিশ্রিত রুটির একটা অংশ ভেতরে নিলেন, আর এক অংশ নিবেন। আল্লাহ জানায় দিলেন, জিব্রাইল যাও, নবী যেন আর খানাটা না খায়, রুটির মধ্যে বিষ মিশ্রিত আছে। নবী দেখেন না কেন? নবী বলেন, আল্লাহ দেখাইলে আমি দেখি, আল্লাহ দেখায় না তো আমি দেখি না। রুটির মধ্যে বিষ আল্লাহ দেখান নাই, প্রথম নবী দেখেন নাই। কবরের ভেতর দিয়ে নবী হাঁটতেছেন, কবরের স্থানে হঠাৎ বলে, দোয়া করো কবরের মধ্যে আযাব হয়।
রুটির বিষ দেখেন না, কবরের আযাব দেখেন কেন? আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ দেখাইলে আমি দেখি, আল্লাহ যদি দেখান না তো আমি দেখি না। চাচা আবু জাহাল, তোমার হাতে কি আছে আমি জানি না। নবী এবার হাতের মুষ্টির দিকে নজর দিয়ে বলেন, হাতের মুষ্টিতে কি আছে তোরা একটু আওয়াজ দে। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহাল পাথরগুলো মাটিতে ফালাইয়া বলে, মুহাম্মদ তুমি বড় জাদুকর। কপালে হেদায়েত নেই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে চাইবেন হেদায়েতের মালা গলায় দিয়ে দিবেন। রহমতের নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে দীর্ঘদিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, ক্ষুধা থাকে না। আমার নবীর চেহারার আলোতে অন্ধকারে কোনো বাতি লাগে না, নবীর চেহারায় আলোকিত হয়ে যায়। কেমন মায়ার নবী! আবু জাহাল দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না, বিরোধিতা করলো আজীবন। আর নবীজির গর্দান কাটার জন্য ওমর তরবারি নিয়ে দৌড়ায় 100 লাল উট পুরস্কারের লোভে। মদিনার নবী কাঁদতেছেন, আল্লাহ হেদায়েতের মালা গলায় দেও। আল্লাহ বলেন, আমি দিতেছি। সেই ওমর গর্দান কাটতে গিয়া নিজের গর্দানটা পয়গম্বরের কাছে ঝুঁকাইয়া দিয়া বলে, নবী বেয়াদবি মাফ করবেন, তরবারি আপনার হাতে দিলাম, আমি আপনার গর্দান কাটার জন্য আসছি, আপনি আমার গর্দান কেটে দেন, আর আমাকে কাটার আগে মুসলমানের কালেমাটা পড়াইয়া দেন। নবী বলেন, হাত দাও। নবীর হাত মোবারকের সাথে ওমরের হাত লাগাইলো। সেকেন্ডে বিদ্যুতের গতির বেগে আরো দ্রুত ওমরের ভেতরে মুহাম্মদের রুহানি পাওয়ার গুলো ঢুকে গেল। 1 মিনিটে কালেমা পড়া তরবারি নিয়ে খোলাভাবে বাইতুল্লাহর হাতিমে দাঁড়াইলো। কাবার পার্শ্বে মাজা বরাবর একটা দেওয়াল আছে, দেখছেন? এটাকে হাতিমে কাবা বলা হয়। কাবার অংশ পুরাটাই ছিল বাইতুল্লাহ, পুরাটাই ঘর, পুরাটা। 13 বার এই বাইতুল্লাহকে পূর্ণ ভেঙ্গে নতুন করে তৈরি করা হয়েছে, 13 বার। এর মধ্যে নবীর বয়স যখন 30 বছর, তখন কুরাইশ বংশের লোকেরা চান্দা উঠাইয়া, টাকা উঠাইয়া বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করবেন। যেই পরিমাণ টাকা উঠছে পুরা দেওয়াল দেওয়া সম্ভব না। এই যতটুকু বাদ দেখতেছেন ঘরের পাশে, এতটুকু বাদ রাখলো। কাবার দরজা ছিল 2টা, এখন যেখানে দরজা আছে বাইতুল্লাহর ঠিক বরাবর ওই পাশে আরেকটা দরজা ছিল। কুরাইশ বংশের লিডারেরা সিদ্ধান্ত নিল, টাকায় যতটুকু হয় অতটুকু করে দাও, বাকিটা সীমানা দিয়া দাও। রহমাতুল্লিল আলামিনের 30 বছর বয়স। নবীর দিলের তামান্না পুরাটাই যদি হইতো, কারণ ইব্রাহিম নবী পুরাটাই তো বাইতুল্লাহ করলেন। মনের কথাটা ব্যক্ত করতে পারলেন না। ইন্তেকালের আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে গেলেন, ও আয়েশা, আমার দিলের তামান্না একটা রয়ে গেল, বাইতুল্লাহর পুরনো সীমানায় ঘর দেওয়াল উঠানো গেল না। তোমারে বলে গেলাম, মনের একটু চাপা কষ্ট বললেও অন্তর একটু পাতলা হয়, ফ্রেশ হয়। নবীর ইন্তেকালের পরে আব্দুল্লাহ বিন জুবায়ের মদিনার দায়িত্ব নেওয়ার পরে আম্মাজান আয়েশা তাকে বলছিলেন নবীর ওই ব্যথাটা। আব্দুল্লাহ বিন জুবায়ের পুরা অংশ নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। বাগদাদের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ
হিংসার বশীভূত হইয়া জোবায়েরকে, আব্দুল্লাহ বিন জোবায়েরকে ফাঁসির কাস্টে ঝুলাইলো, গাছে লাট ঝুলাইয়া রাখলো, আর জিদ্দে বলে না তোমার বানানো কাবা রাখা হবে না, এই ভেঙ্গে ফেললো। ভেঙ্গে আগের নমুনায় করেছে। এই বর্তমান কাবা হাজ্জাজ বিন ইউসুফের নির্মিত কাবা। এরপরে আর নতুন করে ভেঙ্গে কাবা হয় নাই, বাকি সংস্কার হয়েছে। অর্থাৎ কি কয় এটারে সংস্কার, বুঝেন তো? মূল ভিত্তিটা ঠিক আছে, এটারে নতুন নতুন করছে, রং লাগাইছে, পাথর লাগাইছে, সবকিছু করেছে। ভাইরা আমার, ওমর হাতিমে কাবায় দাঁড়াইয়া তরবারি নিয়ে বলে, এই বেঈমানের দল, আমি 1 মিনিট আগে মুহাম্মদের দুশমন ছিলাম, এখন বন্ধু হয়ে গেছি। আয়, মুহাম্মদ এখন কালেমার দাওয়াত দিবে প্রকাশ্যে, গোপনে কোনো দাওয়াত নাই। কেউ যদি বিরুদ্ধে দাঁড়াও, কারো দরকার নাই, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও, আমি ওমরের তরবারি তোমার জন্য ফয়সালা করে দিবে। হেদায়েত